যার পাতিলের ভাত একবার খেয়েছেন সেই পাতিল কখনো ফুটো করবেন না। কারণ যারা অকৃতজ্ঞ, যাদের জিন্দেগির মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, আমার আল্লাহ তাদের নাম সহ আস্তে আস্তে জমিনের মধ্যে কি করে দেন? মিটিয়ে দেন। আপনি আর উপরে উঠতে পারবেন না। ছোট কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক, বড় কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক, এই জন্য কৃতজ্ঞতার অপোজিট শব্দ আমার আল্লাহ কুফর এনেছেন। কি এনেছেন? কুফর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এরপরে ওয়ালা ইন কাফারতুম। তাইলে শুকরের অপোজিট শব্দ কি এসেছে? কুফর। তা এখন আমাদের এখানে আমরা কিছু সিস্টেম অ্যাপ্লাই করি। আমরা বলি না আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, বলি না? আকীদার ক্ষেত্রে ছাড় আপনি দিবেন না আল্লাহ আল্লাহ রাসূল দিবে? আপনি এত বড় ওই হযরতে মুজাদ্দিদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আমাকে একটা উপদেশ দেন। আমার যতদূর মনে হচ্ছে যিনি উপদেশ চেয়েছেন উনি আলেম হতে পারেন, কারণ উত্তরের ধরন ওই রকম। তো বেটা, কখনো আল্লাহ হতে যায় না, কখনো রসুল হতে যায় না। কিরকম কথা না? কারণ কি? কারণ পৃথিবীর মধ্যে সত্তা দুইজন, যাদের সাথে একমত পোষণ করলে ঈমান, দ্বিমত পোষণ করলে বেঈমান, আল্লাহ এবং তার রাসূল। বাকি আমার কথার সাথে আপনি একমত পোষণ করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, ঠিক না? আমাদের হুজুরদের একটা দোষ হলো, এখানে দ্বিমত পোষণ করলে ওনাদের কিছু টেকনিক আছে, ওই টেকনিক দিয়ে সোজা বেঈমানিতে নিয়ে যায়। এখানে কোনো উসুল নাই, কোনো ফুরু নাই। সব আলেমদের এলম ওয়াজ মাহফিলে, এত এলম নিয়ে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল তো এলমের জায়গা না। এখানে মানুষদেরকে সুন্দর সুন্দর দুই চারটা কথা বলবে, আর এলম থাকলে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে দার্স দিবেন, পড়াবেন, ছাত্ররা উপকৃত হবে। আমরা যারা গরিব গুরাবা আছি আমরা একটু বসে উপকৃত হইতে পারবো। কিন্তু ওয়াজ মাহফিল এলমের জায়গা না, এটা ফতোয়ার জায়গা। এটা ফতোয়ার জায়গা। যাই হোক, কৃতজ্ঞ থাকবেন। এখন এখানে কেউ যদি মনে করে যে দরবারে মানুষ আসে আমার কারণে, হইলনি একই রোগে মুসাইলামাতুল কাজ্জাবকেও পাইছিল। কাদিয়ানও চিন্তা করতেছিল যে আমি ইদার উদার বললে কিছু ঘটনা তো ঘটে যাইতেছে, এই কাজ করিয়ে। হায় হায়, বাতিগরের সাথে কখনো, বাতিগরের সাথে ধরেন আমার ভালো লাগতেও পারে, কোনো কারণে ভালো নাও লাগতে পারে, না লাগলে আমি আস্তে করে সরে যাব, পৃথিবী জানতেও পারবে, পৃথিবী জানতেও পারবে। ভাইয়ের সাথে মারামারি হয়েছে, মানুষকে দেখাবেন, ফেসবুকে পোস্ট দিবেন, আমার ভাইয়ের আজকে ছেড়ে চলে এসেছি, পোস্ট দিবেন। এটা ভদ্রলোকের কাজ না। আমি এখানে ধরেন আপনারা দেখতেছেন না ফেসবুকে অনেক পোস্ট লিখতেছেন, আমার জবান নাই, বলতে পারি না, কেটে শুটে কত করে বলতেছি। কেন? মনে রাখবেন, ক্লেশ করিয়েন না। এটাকে বলা হয় এই যে ক্লেশ। কারণ প্রত্যেক ব্যক্তি তার মতামত দিতে পারে। আগে আপনি চৌধুরী ছিলেন, 30 বছর আগে আমাদের এলাকাতে সিগারেটের দোকান দিছে, চৌধুরী সাহেব এসে ভেঙে দিছে, কেউ কিছু বলতে পারছে? এখন পারবেন? কেন? এখন প্রত্যেক ব্যক্তির একটা অধিকার আছে সোসাইটির মধ্যে। যেই ভাষায় আপনারা কথা বলতেছেন, আপনার যদি লাখ মানুষ থাকে, আমার 20,000 লোক আছে, নাই? তো আমিও যদি একই ভাষায় ব্যবহার করি, মারামারি কার সাথে কার লাগবে? এখন আমার সাথে লেগে গেছে আমার ভাই হামিদি ভাইয়ের বা ফরিদি সাহেবের। আপনারা বদনাম করার সময় কি বলবেন? আজারি সাহেব আর ফরিদি সাহেবের মধ্যে মারামারি লাগছে, কি বলবেন? সুন্নি সুন্নি লাগছে, সুন্নি সুন্নি লাগছে। বদনাম কার? সুন্নিয়তের। শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের দিকে তাকিয়ে, শুধুমাত্র আমার নবীর অন্তরে ব্যথা লাগবে এই কারণে চুপ করে থাকা, নতুবা সমস্ত আওয়াজের গলা টিপে ধরা,
2 মিনিটের কাজ, 2 মিনিটের কাজ। সম্মানিত উপস্থিতি, এলম বেশি দেখাতে হবে না কার দর কতটুকু। আমরা এমনিতে গুমরা মানুষ, আপনাদের দৃষ্টিতে এলম নাই কালাম নাই সেটা আমরাও বলতেছি, আমরা কোনো কিছুই জানি না। কিন্তু আউলিয়ায়ে কেরামের ফুয়ুজ ও বারাকাতে প্যারামিটার দিয়ে চেক করতে পারি কে কোন দরজার লোক। এত বড় আলেম হয়ে যান নাই, যদি আলেম হয়ে যান তো মাস্টারের মধ্যে দর্শ শুরু করেন, আমার ছাত্রদেরকে পাঠাবো, দেখবো কত বড় আলেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা করেছি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে সুবত বোঝানোর জন্য। ভালো সুবতে ভালো হয়, মন্দ সুবতে এগুলা বের হয়। এতক্ষণ যেগুলা বের করেছি এগুলারে বলে নেগেটিভ এনার্জি। কি এনার্জি? নেগেটিভ এনার্জি। কেন বের হলো? ওই সুবতের কারণে। সুবত যদি ভালো হয় তো এনার্জি পজিটিভ হবে, সেই কারণে এই নেগেটিভ এনার্জি গুলা অ্যাভয়েড করবেন। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। কলব